হানিফ সরকার হৃদয়ে শত বেদনাকে ধারণ করে মানুষের সেবার মানসিকতা নিয়ে মানুষের কল্যাণের জন্য অবিরাম লিখে যাচ্ছেন মানুষের উপকারের জন্য। আজ আমি তার কিছু লেখা অনন্ত বাণী আপনাদের পড়ে শোনাব। অন্তর। বয়স্ক অসুস্থ স্মৃতি ভ্রষ্ট হয় না, মৃত্যু হয় না। মৃত্যু হলে বলা হয় রুহু। রক্ষিত থাকে মহান আল্লাহর নিকট আরশে। অতৃপ্ত আত্মা তাড়া করে ফিরে। মানুষের দুই ভাগে বিভক্ত। এক অংশে থাকে ভালো কর্ম আর উদ্দেশ্য, আরেক অংশে থাকে কুকর্ম, শয়তান। মানুষের কুলসিত আত্মা শয়তান প্রভাবিত। জীবন। সম্পর্ক সৃষ্টি হওয়ার আগে জেনে নিন আপনি তার প্রিয় না প্রিয়জন। মানুষ মানুষের জন্য, একদিন প্রিয়জন হবেই। মৃত্যু হলেও দোয়া লাগবে। আজাব। আল্লাহ মানুষকে ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না। কবর, কিয়ামত পর্যন্ত তিনি বিচার করবেন। দুনিয়ার কর্মফলের অবশ্যই হিসাব নিকাশ হবে। মানব শরীর। মস্তিষ্ক, হৃৎপিণ্ড, নাক, চোখ, বায়ুপথ, রক্ত, পানি, নিঃশ্বাস, অক্সিজেন, এটুকুই নিয়ে ভাবুন আল্লাহ কিভাবে বানিয়েছে ট্রিলিয়ন বৎসর আগে। মানব দেহ। আল্লাহ নিজে আধুনিক প্রযুক্তি দিয়ে সৃষ্টি করেন, মিলিয়ন সেন্সর, অটো টেকনোলজি দিয়ে। ফেসবুকে বেশি না লিখে শুধু ব্রেন, মস্তিষ্ক কত জিবি মেমোরি আজও নির্ধারণ হয়নি। অন্য বলার স্পেস নাই। আদি রহস্য। শক্তি, বায়োলজিক্যাল যুদ্ধ, শয়তানের প্রলোভন, কাফেরের পাপিষ্ঠ কাজ। করোনা ভাইরাস, মুসলিম ধৈর্য সহকারে মোকাবিলায় শহীদ। সুদ হারাম। ঋণ, উন্নয়ন, দেশের সরকারের, ব্যাংকের, ব্যবসার, নিজের পরিবারের কোনোটাই বৈধ, হালাল না, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ ঘটা করে দিবস পালন হারাম, নিষিদ্ধ। কবরে ফুল দেওয়া, কিছু চাওয়া, মানত করা শিরক। জীবনের সব পুণ্য কাজ নষ্ট করে। আপন। নিঃস্বার্থ আপন শুধুই আল্লাহ। পার্থিব জীবন ক্ষণিকের বালির খেলা মাত্র। দুনিয়ায় প্রকৃত আপন কেউ না, নিজের শরীর অঙ্গও না, সবাই পর। বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন বাণী শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।